এক্সকিউজ মি ভাইয়া, আপনি তো সব গাড়ির মেকার। হ্যাঁ, আপনার কি গাড়ি কাজ করতে হবে? ভাই আমার গাড়িটা আমার বাচ্চা আটকা পড়েছে আর চাবিটা ভেতরেই থেকে গেছে। আপনি একটু চলুন আমার সঙ্গে। আচ্ছা, আপনার গাড়ি কোথায়? এই তো ভাইয়া সামনেই। আচ্ছা ঠিক আছে, চলুন। এই ওসমান, তুই টুলবক্স থেকে মাল এনে এই হাইড্রোলিকের কাজটা কর। ভাই একটু তাড়াতাড়ি চলুন। চলুন। একটু তাড়াতাড়ি আসুন। ভাই এই যে আমার গাড়ি। বাবা বাবা আমাকে দ্রুত বের করো বাবা। বাবা বাবা আমাকে দ্রুত বের করো বাবা। ভাইয়া ওই লকটা খুলতে হবে না, এই লকটা খুলুন। আচ্ছা। ম্যাডাম, এই লক আমি খুলতে পারবো, কোনো সমস্যা নেই। আরে তাহলে তাড়াতাড়ি খুলুন। কিন্তু এই লক খুলে আমার লাভ কি? তার আগে বলুন যে এই লক খোলার জন্য আপনি আমাকে কত টাকা দিবেন, এটা আগে ক্লিয়ার করে নেন। আরে ভাই আপনি কেমন মানুষ? আপনার ভিতরে কি কোনো মনুষ্যত্ব আছে? আমার বাচ্চাটা গাড়িতে আটকা পড়েছে আর আপনি এখানে টাকার হিসাব করছেন। তাড়াতাড়ি খুলুন না ভাইয়া। সেটা আপনার একান্ত ব্যাপার। গাড়ির ভিতরে আপনার বাচ্চা আছে নাকি সোনাদানা আছে এটা দেখে তো আমার কোনো লাভ নেই। আমারও পেট আছে, আমার সংসার আছে। আপনি আগে বলুন আমাকে কয় টাকা দিবেন, তারপর আমি লক খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলুন আপনার কত টাকা লাগবে। এই লকটা খুলে একটু ক্রিটিক্যাল, সমস্যা নেই, আপনি 5,000 টাকা দিয়ে। কি সামান্য একটা ডিকি খুলতে আপনাকে আমার 5,000 টাকা দিতে হবে? আপনার কি মাথা সাথে ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে? কি আর করবো, বাচ্চাটা আমার আটকা পড়েছে। আচ্ছা আপনাকে 5,000 টাকা দিব, আপনি ডিকিটা খোলেন। আচ্ছা ঠিক আছে। এই আমার গাড়িটি কি খোলা কেন? কে খুলেছে? তুই? না না স্যার, আপনার গাড়িটিকে আমি খুলিনি। তুই খুলিসনি মানে? এই আমার গাড়িতে একটা ব্যাগ ছিল আর সেই ব্যাগে 33 লক্ষ টাকা ছিল। সত্যি করে বল, আমি যদি আমার ব্যাগ না পাই তোকে কিন্তু আমি পুলিশে দেবো। স্যার বিশ্বাস করেন আমি আপনার ডিকি খুলিনি। তবে একটা মেয়ে এসে আপনার ডিকি খুলে এদিক থেকে এসে একটা ব্যাগ নিয়ে দৌড় দিল। কি বলিস? কোন দিকে গেছে? স্যার এদিকে গিয়েছে স্যার। আরে বাহ ম্যাডাম, আমার টাকা না দিয়ে আপনি এখানে এসে টাকার হিসাব করছেন। এই মেকার, পাবি তো মাত্র 5,000 টাকা, এত বড় বড় কথা বলছিস কেন? ওয়েট, তোর টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি। এই নে তোর টাকা। আরে রাখেন আপনার 5,000 টাকা। এই ব্যাগে 33 লক্ষ টাকা আছে, এর অর্ধেক টাকা আমাকে দিতে হবে। এই তুই তো পাবি মাত্র 5,000 টাকা, তুই অর্ধেক টাকা কেন দাবি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোকে আমি এর থেকে 1 টাকাও দিব না। যদি এই 5,000 টাকা নিস তো এটা নিয়ে ভাগ এখান থেকে। দেখুন ম্যাডাম, আমাকে যদি আপনি অর্ধেক টাকা না দেন তাহলে টাকার মালিককে আমি জানি, আমি কিন্তু তাকে বলে দিব সব কথা। ওরে বাবা, আমি তোর কথা শুনে ভয় পেয়ে গেছি। তুই কি মনে করেছিস তোর কথা শুনে আমি ভয় পেয়ে গেছি? তুই এই 5,000 টাকা নিলে নে, না হলে এখান থেকে যা। আর যা পারিস তাই করে নে, তুই যা। এই রে, তোর কত বড় সাহস, তুই আমার এই ইয়ার্ড থেকে টাকা ছিনতাই করিস? স্যার আপনারা এসেছেন, এই যে এই মেয়েটা তখন আপনার টাকা নিয়ে দৌড় দিয়েছিল স্যার। এই আপনি চুপ করুন, আপনি তো একটা খারাপ লোক। আপনার কাছে আমি তখন জিজ্ঞাসা করলাম যে ভাই মেয়েটি কোথায় গিয়েছে, আপনি আমাকে সঠিক দিক না দেখে উল্টা দিক দেখিয়ে দিলেন। এর কারণ কি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি এমন কাজ আর কোনোদিন করবো না স্যার। স্যার প্লিজ স্যার। এই আপনি চুপ করুন, আপনি তো এদের সাথে জড়িত। এখানে এসে আমি সেটা বুঝতে পেরেছি। আর এই মেয়ে, তোকে তো দেখতে ভদ্র ঘরের মেয়ে মনে হয়, তাহলে বাটপারি করিস কেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আসলে আমি একটা ব্যক্তিগত প্রবলেমের কারণে এই চুরিটা করতে বাধ্য হয়েছি। আমি এখানে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি, এমন কাজ আমি আর কখনো কোনোদিন করব না। এই তোর আর ক্ষমা চাইতে হবে না, তোর যেটা বলার থানায় গিয়ে বলবি। স্যার আপনি ওকে অ্যারেস্ট করুন, আমার টাকার ব্যাগটা উদ্ধার করুন। এই টাকার ব্যাগটা দিন। আপনার যা বলার থানায় যেয়ে বলবেন। কি হলো, টাকার ব্যাগটা দিন। থানায় চলুন, আপনিও আমার সাথে চলুন থানায়।
আর ভাই আপনাকে বলছি, আপনি সাধারণ একজন মেকানিক মানুষ, দিন মজুরে মানুষ, আপনি কেন এ ধরনের ঝামেলার মধ্যে জড়াতে যান? একটা কথা মাথায় রাখবেন, অসৎ পথে চলে কেউ কোনোদিন উন্নতি করতে পারেনি। আপনি তো কাজ জানেন, আপনি কাজ করে খান না, এসবের ভিতরে কখনো জড়াবেন না, যান।